আসসালামু আলাইকুম। মাংস রান্না করার জন্য প্রিপারেশন নিয়েছি। গরুর মাংস, এখানে রোস্ট রান্না করব। রোস্ট রান্না করার জন্য মাংসটা ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি রেখেছি। এখানে পেঁয়াজ তেল দিয়েছি রোস্টের জন্য। এখানে গরুর মাংসের জন্য পাতিলা বসিয়ে দিয়েছি। রোস্টের মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে আদা দিয়ে দিই, রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রোস্টের ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। রোস্ট করার জন্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু দিচ্ছি, একটু মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। রোস্ট একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। এলাচি দারচিনি দিব না, আমি গরম মশলা ফাঁকি দিয়ে দিচ্ছি। আমার মেয়ে খেতে পারে না। আজকে রান্না হলো রোস্ট, গরুর মাংস, পোলাও। আজকের খাবার গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2.5 কেজির মতো মাংস হবে। একটু মশলা একটু বেশি দিতে হবে। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রোস্টের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছুটা দুধ। মাংস দিয়ে দিয়েছি, আর এখানে আমার রোস্ট হচ্ছে। মাংসটা আমি ঢেকে দিচ্ছি। রোস্টটাকে একটু নাড়া দিয়ে দিই। পোলাওটা আপনাদের সাথে দেখাতে পারবো না, কারণ পোলাও রান্না করছি, যেহেতু রোস্ট রান্না করছি, পোলাও তো অবশ্যই রান্না করবো। তো গরুর মাংস আর রোস্টটাই দেখালাম। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।